সমস্ত ব্রতর মধ্যে সর্বশ্রেষ্ঠ হল এই মহাশিবরাত্রি। হিন্দু সম্প্রদায়ের প্রায় সকলের নিকট একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আচার অনুষ্ঠান এই মহাশিবরাত্রি। এই মহাশিবরাত্রি ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশ তিথিতে পালন করা হয়ে থাকে। এই মহাশিবরাত্রি হল হিন্দু ধর্মের সর্বোচ্চ আরাধ্য দেবাদিদেব মহাদেবের মহারাত্রি। শুধুমাত্র ভারতবর্ষ নয়, বিশ্বের বিভিন্ন দেশের কোটি কোটি মানুষ এই মহাশিবরাত্রি পালন করে থাকেন। আর আপনি যদি ভেবে থাকেন এই মহাশিবরাত্রি শুধু মহিলারা পালন করে থাকেন, তাহলে আপনি ভুল ভাবছেন। কারণ বিশ্বের বিভিন্ন দেশের বিভিন্ন জায়গায় এই মহাশিবরাত্রির ব্রত নারী পুরুষ নির্বিশেষে পালন করা হয়ে থাকে। কিন্তু প্রশ্ন হলো, শিবরাত্রি কেন পালন করা হয়? কেনই বা বিভিন্ন দেশের কোটি কোটি সাধারণ মানুষ, তা সে নারী হোক পুরুষ হোক, শিক্ষিত হোক অশিক্ষিত হোক, বর্তমানে সকলেই শিবরাত্রি পালন করছে। আজ এই ভিডিওতে আপনাদের সামনে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব এবং ভিডিও শেষের অংশে এই সম্পর্কে একটি সুন্দর গল্পকথা রয়েছে যা আমাদের চিত্তকে অনেকটাই পরিশুদ্ধ করে, তাও আপনাদের সামনে ব্যক্ত করব। এবং সর্বোপরি এই বছর 1431 বঙ্গাব্দে ইংরাজি 2025 সালে এই মহাশিবরাত্রি কবে এবং কখন পড়েছে, কোন সময় এই মহাশিবরাত্রি পুজোর জন্য আদর্শ সময়, সেই সমস্ত কিছু বিষয় নিয়ে আলোচনা করব। আশা করি দর্শক বন্ধুরা এই ভিডিওটি থেকে আপনারা সমৃদ্ধ হবেন, তাই ভিডিওটিকে অবশ্যই সম্পূর্ণ দেখবেন। ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ, ভিডিওটি দেখে যদি আপনাদের একটুও ভালো লাগে তাহলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং নিজের আপনজনদের সাথে শেয়ার করে দেবেন, যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয়। আর কমেন্টে পুরো শ্রদ্ধার সাথে হর হর মহাদেব লিখতে ভুলবেন না। তাহলে চলুন শুরু করা যাক। বন্ধুরা, সবার প্রথমে আপনাদের জানাই, এই বছর অর্থাৎ 1431 বঙ্গাব্দ ইংরাজি 2025 সালে এই মহাশিবরাত্রি কবে এবং কখন পড়েছে। এই বছর এই মহাশিবরাত্রি তিথি থাকছে মূলত 2 দিন, অর্থাৎ আগামী 26শে ফেব্রুয়ারি 13ই ফাল্গুন বুধবার এবং পরের দিন 27শে ফেব্রুয়ারি 14ই ফাল্গুন বৃহস্পতিবার। শিবরাত্রি মূলত পালন করা হয় চতুর্দশী তিথিতে, আর এই চতুর্দশী তিথি শুরু হচ্ছে 26শে ফেব্রুয়ারি 13ই ফাল্গুন সকাল 9:42 থেকে, যা থাকবে পরের দিন 27শে ফেব্রুয়ারি 14ই ফাল্গুন সকাল 8:31 পর্যন্ত। সেই কারণে এই বছর শিবরাত্রি বুধ এবং বৃহস্পতিবার মূলত এই 2 দিনকেই ধরা হচ্ছে। তবে শিবরাত্রির যে প্রধান পূজা, যাকে আমরা নিশীথ পূজা বলে থাকি, তা মূলত রাত্রিকালেই সম্পন্ন হয়। তাই এই বছর মহাশিবরাত্রির প্রধান দিন হিসাবে গণ্য আগামী 26শে ফেব্রুয়ারি 13ই ফাল্গুন বুধবার দিনটি। মহাশিবরাত্রি যদি এবছর পালন করতে চান, বাবার পূজা দিতে চান, তাহলে বুধবার দিনটি এবছরের সবথেকে আদর্শ দিন। বুধবার 6:19 থেকে বাবার প্রথম প্রহরের পূজা শুরু করা যাবে এবং মহাশিবরাত্রির যেই প্রধান পূজা, যাকে নিশীথ পূজা বলা হয়, তা সম্পন্ন করতে হবে বুধবার রাত্রি 12:09 থেকে 12:59 পর্যন্ত। যদিও ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী এই সময় বৃহস্পতিবার পড়ে গেছে, ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী রাত্রি 12টার পর থেকে নতুন দিন শুরু হয়, আর বাংলা তথা হিন্দু পঞ্চাঙ্গ অনুসারে দিন শুরু হয় সূর্য উদয়ের পর। তাই এই সময়টি হিন্দু পঞ্চাঙ্গ এবং বাংলা পঞ্জিকা অনুসারে বুধবার দিনের মধ্যেই পড়ছে। আশা করি বিষয়টি বোধগম্য হয়েছে। তাই শিবরাত্রি যদি এবছর পালন করতে চান, তাহলে বুধবার দিন সম্পন্ন করুন এবং বুধবার দিন উপবাস রাখুন। যদি কোনো কারণে তা না পারেন, তাহলে গোস্বামী মতে অবশ্য বৃহস্পতিবার দিনও চতুর্দশী তিথি ছাড়ার পূর্বেও আপনি শিবরাত্রির পূজা সম্পন্ন করতে পারেন, অর্থাৎ বৃহস্পতিবার সকাল 8:31 পূর্বেও এই মহাশিবরাত্রির পূজা করা যাবে। বিষয়টি এবার সম্পূর্ণ আপনার উপর নির্ভর করছে। তবে শিবরাত্রির পূজা যেহেতু রাত্রিকালীন পূজা, তাই রাতের বেলায় পূজা করাই সর্বোত্তম। এবার দর্শক বন্ধুরা আপনাদের জানাবো যে কেন আপামর দেশবাসী এই মহাশিবরাত্রি পালন করে থাকেন, এবং শুধু ভারতবর্ষ নয়, পৃথিবীর প্রায় সর্বত্রই এই মহাশিবরাত্রি কেন পালন করা হয়। কারণ আপনি যদি এই মহাশিবরাত্রি পালন করতে চান, তাহলে সবার পূর্বে আপনার এই বিষয়টি জানা প্রয়োজন। তা না হলে শিবরাত্রি পালনের কোনোরূপ কোনো অর্থ হয় না। বন্ধুরা, মহাশিবরাত্রি হলো এমন একটি দিন যেদিন ভারতবর্ষের 12টি জ্যোতির্লিঙ্গের পূজা করা হয়। যে জ্যোতির্লিঙ্গ বলতে বোঝায় জাগ্রত শিব মন্দির। শিব কথার অর্থ হলো কল্যাণকারী এবং শিবলিঙ্গ অর্থাৎ কল্যাণকারী চিহ্ন। বৈদিক মতে শিবই হলেন জগতের ঈশ্বর। পৌরাণিক তন্ত্রে তিনি ঈশান নামে পরিচিত। তিনি হলেন জগৎ পিতা ও জগৎপতি। দেবাদিদেব মহাদেব তিনি সর্বশক্তিমান, জ্ঞানের সাগর, পরম পবিত্র, সুখ ও শান্তির সাগর। তাই শিবের আরাধনার দ্বারা সমস্ত পাপ থেকে মুক্তি লাভ সম্ভব।
আর মহাশিবরাত্রি সেই সন্ধিক্ষণ বা মহেন্দ্রক্ষণ যখন নিষ্ঠা ও ভক্তির দ্বারা মহাদেবের আরাধনার ফলে মোক্ষ লাভ সম্ভব। মনের ভেতরে সমস্ত অন্ধকার ও অজ্ঞতা দূর করার জন্য এই মহাশিবরাত্রির ব্রত পালন করা হয়। কিন্তু সবথেকে বড় প্রশ্ন হলো, এই দিন এতটা গুরুত্বপূর্ণ কেন? এর পেছনে যে কারণ রয়েছে, হিন্দু পুরাণ তথা শিব পুরাণ অনুসারে এই রাত্রে মহাদেব বা শিব তিনি সৃষ্টি, স্থিতি ও প্রলয়ের মহাতাণ্ডব নৃত্য করেছিলেন। আর মহাদেবের এই নৃত্যে ভয়ঙ্কর প্রলয় সৃষ্টি হয়েছিল। মহাদেবের এই প্রলয় নৃত্য বন্ধ করার উদ্দেশ্যে মহাদেবকে তুষ্ট করতেই মহাশিবরাত্রি পালন করা হয়ে থাকে। আবার এই রাত্রেই শিব এবং পার্বতীর বিবাহ সম্পন্ন হয়েছিল। সুতরাং এর নিগুড় অর্থ হল শিব ও শক্তি তথা পুরুষ ও আদিশক্তি বা পরাপ্রকৃতির মিলন ঘটেছিল এই মহাশিবরাত্রির সন্ধিক্ষণে। এবং সবথেকে যেটা বেশি গুরুত্বপূর্ণ তা হলো আমরা দেবাদিদেব মহাদেবকে লিঙ্গ হিসাবে পূজা করি, অর্থাৎ শিবলিঙ্গ হিসাবে আমরা যেই পূজা করি, এই মহাশিবরাত্রিতে তার প্রতীক এই যে শিবলিঙ্গ হিসাবে প্রকাশিত হয়েছিলেন এবং এই শিবলিঙ্গ রূপে প্রকাশিত হয়ে সমস্ত জীবের পাপনাশ এবং মুক্তির পথ দেখিয়েছিলেন। অর্থাৎ এই মহাশিবরাত্রির সন্ধিক্ষণে একদিকে যেমন প্রলয় সৃষ্টি করে পূর্বে সমস্ত কিছু ধ্বংস করেছিলেন তিনি, ঠিক তেমনি করেই নতুন জীবনের সৃষ্টি করেছিলেন তিনি। যেই কারণে এই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তা আমাদের শাস্ত্রে বারবারই বর্ণিত রয়েছে। তাই এই দিনটি অত্যন্ত একটি পবিত্র দিন। আর এই দিনে যদি ব্রত রাখা যায়, অর্থাৎ নিষ্ঠা ও ভক্তি সহকারে যদি এই দিনটি পালন করা সম্ভব হয়, তাহলে সেক্ষেত্রে আমাদের ভিতরে রজগুণ এবং তমগুণকে নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয়। এই প্রসঙ্গে বলি, আপনারা নিশ্চয়ই জানেন যে প্রত্যেকটি মানুষের মধ্যেই 3 ধরনের গুণ রয়েছে, সত্ত্বগুণ, রজগুণ ও তমগুণ। এই 3 ধরনের গুণের মধ্যে শ্রেষ্ঠ হলো সত্ত্বগুণ। আর রজগুণ এবং তমগুণ এটা মানুষকে আধ্যাত্মিক দিক থেকে অনেকটাই দূরে সরিয়ে নিয়ে যায়। এই মহাশিবরাত্রি পালনের মধ্য দিয়ে এই রজগুণ এবং তমগুণকে নিয়ন্ত্রণ করা সম্ভব হয়। যখন একজন পুণ্যার্থী সারাদিন ভগবান শিবের চরণতলে বসে তার নামগান করে কাটান, তখন তার মন থেকে সমস্ত রাগ, হিংসা, বিদ্বেষ, পাপ মুছে গিয়ে মন সুন্দর ও নির্মল হয়ে ওঠে। আর যখন সারা রাত তিনি শিবের পূজা অর্চনা করে কাটান, তখন তমগুণের সমস্ত খারাপ প্রভাবকে জয় করতে সক্ষম হন তিনি। এই দিন উপবাস অত্যন্ত পবিত্র হিসাবে গণ্য করা হয়। এমনকি অশ্বমেধ যজ্ঞ করলে যে পুণ্য অর্জন সম্ভব হয়, ভক্তি এবং নিষ্ঠার সঙ্গে শিবরাত্রির ব্রত পালন করলে তার থেকে বেশি পুণ্য অর্জন সম্ভব হয় বলে সম্পূর্ণরূপে মনে করা হয়। আর এই বিষয়ে একটি সুন্দর কাহিনীও রয়েছে যা শিব পুরাণে উল্লেখ করা রয়েছে। ত্রেতা যুগে কোনো এক নগরে ভিল্ল নামের এক বেদ বাস করতেন। স্বভাবে সে ছিল অত্যন্ত নিষ্ঠুর এবং ধৈর্য পরায়ণ। তার কাজ ছিল বনের হরিণ হত্যা করে তার মাংস বিক্রি করা। কখনো কখনো সে অকারণে হরিণ বধ করত। তার ফলে জীবনে সে প্রচুর পাপ জমা করেছিল। এরকমই একদিন শিকারে বেরিয়ে তার খুব দেরি হওয়ার ফলে সে জঙ্গলের পথ হারিয়ে রাতে হিংস্র জন্তুর ভয়ে এক গাছের উপরে আশ্রয় নেয়। কোনো শিকার না পেয়ে সে হতাশ হয়ে সে গাছ থেকে একটা পাতা ছিঁড়ে নিচে ফেলতে থাকে। সেই গাছটি ছিল বেল গাছ, আর সেই বেল গাছের নিচে একটি শিবলিঙ্গ ছিল। আর সেই দিন ছিল শিব চতুর্দশী অর্থাৎ মহাশিবরাত্রি। আর তার উপর ব্যাধও ছিল উপবাসী, অর্থাৎ সারাদিন তার কিছুই খাওয়া হয়নি। ব্যাধের ফেলা বেলপাতাগুলো শিবলিঙ্গের মাথায় পড়ে এবং এর সাথে তার খাবারের জল থেকেও কিছুটা জল শিবলিঙ্গের মাথায় পড়ে। আশুতোষ মহাদেব সেই জল ও বেলপাতাকে ব্যাধের পূজা বলে মনে করে গ্রহণ করে অত্যন্ত খুশি হন। মহাদেব খুশি হওয়ার ফলে ব্যাধের জন্মকৃত পাপ অনেকাংশেই দূরীভূত হয়ে যায়। আর এরপর ব্যাধ যখন বাড়ি ফিরে আসে, তখন নিজের খাবার সে একজন অতিথিকে দিয়ে দেয়। এতে তার ব্রতের পরম ফল লাভ হয়। এই ঘটনার পর থেকেই ব্যাধের মনোজগতের এক অভূতপূর্ণ পরিবর্তন লক্ষ্য করা যায়। ব্যাধ তার হিংসা ও নিষ্ঠুর মনোপ্রবৃত্তি ত্যাগ করে অন্য পেশায় নিজেকে নিয়োজিত করে এবং পরোপকারী ও আধ্যাত্মিক চিন্তায় নিমগ্ন হয় এবং মৃত্যুর পর জন্ম মৃত্যু চক্রের বন্ধন থেকে মুক্ত হয়ে পরম মোক্ষ লাভ করে। এভাবে ভিল্লবেদের মতো একজন দুর্জন ব্যক্তি অজান্তে শিব পূজা বা শিবের মহান কৃপা লাভ করে তার নিজ মনুষ্য জন্ম সার্থক করে। এই হলো শিব পুজো করার মহান ফল। শিব হলেন আশুতোষ, তাই সহজেই তাকে সামান্য ভক্তিতেই জয় করা যায়, তাকে নিজের করা যায়, শিব সান্নিধ্য লাভ করা যায়। শত সহস্র যজ্ঞ অনুষ্ঠান, শাস্ত্র আলোচনা,
ধর্মানুষ্ঠান, তীর্থযাত্রা এসব করে যেই ফল লাভ হয়, একবার শিবরাত্রির ব্রত উদযাপন করলে তার সহস্র গুণ ফল লাভ সম্ভব হয়, এমনটাই শাস্ত্রে বর্ণিত রয়েছে। তবে পরিশেষে একটি বিষয় বলবো যে যখনই আপনি এই মহাশিবরাত্রির ব্রত পালনের কথা ভাবছেন, সবার প্রথমে যে বিষয়টি সবথেকে বেশি প্রয়োজন তা হলো মনের মধ্যে নিষ্ঠা, ভক্তি, এবং এই দিন আপনি সমস্ত ধরনের হিংসা, বিদ্বেষ, ঘৃণা পরিত্যাগ করি তবেই এই ব্রত পালন করবেন, তবেই এর পূর্ণফল পাওয়া সম্ভব। তো বন্ধুরা, আজকের ভিডিওতে এই পর্যন্তই। ভিডিওটি দেখে যদি আপনার একটু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দিন, এবং এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।